থেকে আনসার আলী গায়েব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তবে যে আক্ষেপের সুরে প্রতিবেদনটা বাঁধা হয়েছে সেটার তাৎপর্য বোঝার চেষ্টা করি। শিরোনাম: বর্তমান দুনিয়ায় মুসলিমদের ধ্বংসের জন্য ধর্মটাই যথেষ্ট। স্যার এলে ক্লাস শুরু হলো স্কুলের কালার নিয়ে। কেউ বলল এই রং, কেউ বলল ওই রং, কেউ বা আবারও বলল সেই রং। রীতিমতো তর্ক বিতর্কে ক্লাস সরগরম। এভাবে শেষ হলো ফার্স্ট পিরিয়ড। সেকেন্ড পিরিয়ড শুরু হলো কোন মুখে স্কুল হলে ভালো হতো। থার্ড পিরিয়ডে শুরু স্কুলের লোকেশন নিয়ে। ফোর্থটা শুরু ছাত্রদের পোশাক নিয়ে। এভাবে শেষ হলো সপ্তম পিরিয়ড। এই ধারাবাহিকতা চললো সপ্তাহ মাস জুড়ে, এমনকি বছর ঘোরার উপক্রম হতে লাগলো। একদিন ওই সব আলোচনাকে কেন্দ্র করে বচসা, হাতাহাতি, রক্তারক্তি। অবশেষে কোর্টে শরণাপন্ন সব গ্রুপই, সব সম্প্রদায়ের ছেলে মেয়ে রয়েছে। একজন বলল, কার ঠাকুর থানে মাথা ঠুকে সব জানিয়ে এসেছি, আর বলেছি মামলায় জিতে গেলে তোমাকে একটা হিষ্টপুষ্ট পাঁঠা খাওয়াবো। একথা শুনে আর একজন বলে উঠল, কালকেই যাবো মাজার বাবার দরবারে, আর বলেও আসবো তোমাকে একটা গতরওয়ালা মোরগ খাওয়াবো। তারপর একদিন বিজয়ী দলের মুখে তৃপ্তির হাসি। আর হবেই না বা কেন, এ তো শুধু যুদ্ধ জয়ের হাসি নয়, বিশ্বজয়ের তৃপ্তি। আওয়াজ উঠল, আমার ঠাকুর জাগ্রত। কেউ বা আবারও কণ্ঠে শিরা ফুলিয়ে বলে উঠল, আমার মাজার বাবাও জীবিত। সকালে আমার কথা শুনেছে, কাজী এপারে ব্রাহ্মণ দলের নিমন্ত্রণ, ওপারে মৌলবী মোল্লাদের আমন্ত্রণ। সব মিলিয়ে জেগে উঠল মহোৎসব শব্দ। কিন্তু পরীক্ষার ফলাফলে বাংলায় 10, ইংরেজিতে 8, অঙ্কে 5 পেয়ে সবাই বোল্ড আউট। অবশ্য আরও একটু গভীরে গিয়ে বলি, স্কুলের ছাত্ররা কালার নিয়ে আলোচনা করলেও মেতে থাকে না। তারা জানে আসল সমস্যা হাউ টু পাস, অর্থাৎ কীভাবে পাস করব। এই পাস করার চিন্তায় গৌণ বিষয়গুলিকে উপেক্ষা করে তাদেরকে একই কক্ষপথে ঘোরাচ্ছে, যে চেতনা আজ মুসলিম সমাজে নেই বললেও ভুল হবে না। নামাজ পড়ার পদ্ধতিগত মতভেদ থাকলেও নামাজ যে পড়তেই হবে এই বিষয়ে কোনো মতভেদ নেই। নামাজ কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য পড়তে হবে। উত্তম চরিত্র তৈরি করতে হবে। কলেমার হাকিকতকে অর্জন করার চেষ্টায় থাকতে হবে। দুনিয়ার লোভ থেকে নিজেকে মুক্ত করতে হবে, ইত্যাদি ইত্যাদি। উল্লেখিত গুণগুলো অর্জনের ব্যাপারে কোনো মতভেদ নেই। অর্থাৎ যেমন এর সার্টিফিকেট দেখলেই বোঝা যাবে প্রথম শ্রেণী থেকে শুরু করে অনার্স পর্যন্ত সব কিছু কমপ্লিট করেছে, তেমনই দুনিয়ার মহব্বত কতটা দিল থেকে বেরিয়েছে, কতটা মানবিক ছিল, বস্তুর ক্ষমতাটাকে কতটা অস্বীকার করেছে বা কতটা চেষ্টা করেছে, যা কিছু নেক আমল কতটা আল্লাহর জন্য করেছে, এইসব উত্তর লুকিয়ে আছে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, এসব প্রশ্নের মধ্যে। তাই আজকের দুনিয়ায় মুসলিম সমাজ গৌণ বিষয়গুলো ভুলে গিয়ে একই কক্ষপথে ঘুরবে যদি ইমানের ভাবনায় ভাবিত হয়। নচেত শিয়া, সুন্নি, হানাফি, মালিকি সিলসিলা, বেরেলি, ঢেউয়ের তোড়ে মুসলিম খুঁজতে গেলে দূরবীন ব্যবহার করতে হবে। যাই হোক, শেষ প্রান্তে লিখে, মৌলিক চিন্তায় মুসলমান আজও যদি ফিরে না আসে, তাহলে ধর্মটাই ধ্বংসের কারণ হবে কিনা তা ভেবে দেখে। প্রতিবেদনটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি।